সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো এবার সামারস্ল্যাম পে-per-ভিউর পর প্রথম স্ম্যাকডাউন হতে যাচ্ছে কালকে, যার কারণে কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছে নিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস। কালকে স্ম্যাকডাউনে হয়তো কোডি রোডস এসে তার ফিউচারের ব্যাপারে কথা বলতে পারে। বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসের নতুন কোনো অপোনেন্ট দেখা যেতে পারে এই টাইটেলটির জন্য। যেহেতু সামনে ক্ল্যাশ ইন দ্য প্যারিস পে-per-ভিউ হতে যাচ্ছে, সে জায়গায় অবশ্যই কোডি রোডসকে ম্যাচ রেসেল করতে দেখা যাবে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসের অপোনেন্ট হিসেবে হয়তো দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে। তো এই বিষয়টা অনেকটি অনুমান করা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এসে কোডি রোডসকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারেন। এমনকি ক্ল্যাশ ইন দ্য প্যারিসে কোডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে জন সিনাকে কালকে স্ম্যাকডাউনে জন সিনা আসলে জন সিনাকে অনেক সাপোর্ট দিতে চলেছে সমস্ত দর্শকরা এবং জন সিনার চ্যানেল লাগতে চলেছে সমস্ত এরিয়াতে। তো কালকে স্ম্যাকডাউনে জন সিনা আসলে হয়তো দ্য বিস্ট কার্নেট ব্রক লেসনারকে দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে। যেহেতু এবার সামারস্ল্যাম পে-per-ভিউতে যেভাবে ব্রক লেসনার রিটার্ন এসে জন সিনাকে আক্রমণ করলো, এই বিষয়ে কালকে স্ম্যাকডাউনে জন সিনাকে কথা বলতে দেখা যেতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ এবার প্ল্যান করে থাকে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জন সিনা এবং ব্রক লেসনারের ম্যাচ, তাহলে কালকে স্ম্যাকডাউনে অবশ্যই আপনারা ব্রক লেসনারকে দেখতে পারবেন। ব্রক লেসনার এসে তিনি ফেস টু ফেস হতে পারে জন সিনার, এমনকি হয়তো কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে একটি ফাইট দেখা যেতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনও এও দেখা যেতে পারে যে সোলোসুকা জেগা ফাটুর মধ্যে আরও একটি স্ল্যান চালু হতে। এবার আলোচনা করা যাক কেরিয়ান ক্রসকে নিয়ে। তো কেরিয়ান ক্রসকে অবশেষে ডাব্লিউডাব্লিউ নতুন কন্ট্রাক্ট অফার করেছেন এবং কেরিয়ান ক্রস তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করেছেন নতুন। এমনকি এও জানা যাচ্ছে যে এবার কেরিয়ান ক্রসকে অনেক সিরিয়াসলি নিতে চলেছেন ডাব্লিউডাব্লিউ, এমনকি কেরিয়ান ক্রসকে ভালো বুকিং দিতে চলেছে ডাব্লিউডাব্লিউ। এবার আলোচনা করা যাক দ্য বিস্ট কার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো ফল ইভেন্ট তিনি নিজে এই বিষয়টা কনফার্ম করেছে যে এবার ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউর সাথে প্রায় অনেক লম্বা বছরের জন্য একটি নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, অর্থাৎ এবার লম্বা সময় দ্য বিস্ট কার্নেট ব্রক লেসনারকে এবার ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো কালকে আপডেট ভিডিওতে জানিয়েছিলাম যে এবার ওটিসি রোমান রেন্সকে পুরো আগস্ট মাসে দেখা যাবে, এমনকি ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে এবার ওটিসি রোমান রেন্স তিনি 18 তারিখ যে মানি নাইট র হতে যাচ্ছে সেটাকে আসতে চলেছেন। এমনকি ডাব্লিউডাব্লিউ এবারও কালকে রাতে কনফার্ম করে দিয়েছে শুধু 18 তারিখ মানি নাইট রয়ে রোমান রেন্স আসবে না, 25 তারিখ যে মানি নাইট রটি হতে যাচ্ছে সে জায়গায় ওটিসি রোমান রেন্সকে আসতে দেখা যাবে। আর এই সব কিছু যদি মিলিয়ে বলা যায় যে এবার যে আগস্ট মাসে 31 তারিখে ক্ল্যাশ ইন দ্য প্যারিস যে পে-per-ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় ওটিসি রোমান রেন্সকে ম্যাচ রেসেল করতে দেখা যাবে। হতে পারে যে একটি ব্যাটল ফর ওয়ার ম্যাচ রেসেল করতে দেখা যেতে পারে, সেই ম্যাচটি দেখা যেতে পারে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস এলএ নাইট ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, আর নয়তো সেথ রোলিন্সের সাথে রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়টা কনফার্ম করে নিতে পারেন যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে রোমান রেন্স ম্যাচ রেসেল করতে চলেছে। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো বর্তমানে আপনারা এই বিষয়টা শুনেছেন যে ডাব্লিউডাব্লিউ এবার কোডি রোডসকে হিল টার্ন করাবেন এবং তাকে হিল হিসেবে ডাব্লিউডাব্লিউতে রাখবেন, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এই প্ল্যানটি ড্রপ করে দিয়েছে। এমন কোডি রোডসকে বর্তমানে হিল টার্ন করাবে না, তাকে বর্তমানে ফেসে রাখবে। এমনকি ডাব্লিউডাব্লিউ এও প্ল্যান করছে যে কোডি রোডসকে জন সিনার মতন বড় ফেস রেসলার বানাতে ডাব্লিউডাব্লিউতে। এখন দেখার বিষয় কোডি রোডস আসলে কি ডাব্লিউডাব্লিউতে বড় ফেস রেসলার হয় নাকি হয় না, নাকি একসময় কি রোমান রেন্সের মতন হিল টার্ন করাবে ডাব্লিউডাব্লিউ। আলোচনা করা যাক 2026 রয়্যাল রাম্বল পে-per-ভিউটি নিয়ে। তো আপনাদের কয়েকদিন আগে একটি আপডেট ভিডিওতে জানিয়েছিলাম যে 2026 রয়্যাল রাম্বলটি উইনার হতে পারে স্যামি জিন। বর্তমান রিপোর্ট থেকে তেমনটাই জানা যাচ্ছে। বর্তমান রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ 2026 রয়্যাল রাম্বল পে-per-ভিউটি অনুষ্ঠিত করতে পারে সৌদি আরবিয়াতে, এবং সে জায়গায় স্যামি জিনকে অংশগ্রহণ করতে দেখা যেতে পারে সে 30 ম্যাচ রয়্যাল রাম্বল দিয়ে, যার কারণে সে জায়গায় স্যামি জিনকে রয়্যাল রাম্বল উইনার করতে পারে। যার কারণে আপনাদের আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে এবার ডাব্লিউডাব্লিউ সৌদি আরবিয়াতে অনেক পে-per-ভিউ অনুষ্ঠিত করবে টাকা কামানোর জন্য, যেহেতু এবার ডাব্লিউডাব্লিউ 2026 রয়্যাল রাম্বলটি অনুষ্ঠিত করতে চলেছেন সৌদি আরবিয়াতে, যার কারণে স্যামি জিনের রয়্যাল রাম্বল উইনার হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। শুধু তাই নয় 2027 অর্থাৎ রাসেলমেনিয়া 43টি ডাব্লিউডাব্লিউ এইবার সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত করতে পারে। তো ডাব্লিউডাব্লিউ এত সৌদি আরবিয়ার ওপর এতটা আকর্ষণ হওয়ার এতগুলো পে-per-ভিউ
আরবিও করার মূল একটি কারণ হচ্ছে যে টাকা। তো সৌদি আরবিয়া ভালো টাকা অফার করে থাকে ডাব্লিউডাব্লিউইকে, যার কারণে তারা বড় বড় পেআরভিউটিগুলো বর্তমানে সৌদি আরবিয়াতে অনুষ্ঠিত করছে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্স থেকে কিন্তু আমরা লাইফে অনেক কিছুই শিখতে পারি। যেমন ওটিসি রোমান রেন্স তিনি 2008 থেকে 10-এর মধ্যে তিনি যখন ডাব্লিউডাব্লিউইতে এসেছিল, ঠিক সেই সময় ওটিসি রোমান রেন্সকে কিন্তু তাকে পার উইক তাকে দেওয়া হতো $500। দিন যত যা ওটিসি রোমান রেন্স তার যোগ্যতা দেখাতে থাকে সমস্ত দর্শকদের ডাব্লিউডাব্লিউইতে। আর ওটিসি রোমান রেন্স তার নিজের যোগ্যতায় আজ বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, বর্তমানে এখন ওটিসি রোমান রেন্সকে প্রতি বছরে তার পার ইয়ারে তাকে বর্তমানে $5 দেওয়া হয়। আর এ থেকে বোঝা যায় যে নিজেকে প্রুভ করার জন্য ওটিসি রোমান রেন্স তিনি সমস্ত কিছু করিয়েছে এবং তিনি ধৈর্য ধরেছে, যার কারণে তিনি সে $500 থেকে আজ $5 মিলিয়ন এসে পৌঁছেছে। তো এই সমস্ত কিছু থেকে আমরা লাইফে অনেক কিছু শিখতে পাই এই ওটিসি রোমান রেন্স থেকে। এবার আলোচনা করা যাক দ্য বিগ কাউন্টেড ব্রক লেসনারকে নিয়ে, এমনকি ব্রন ব্রেকারকে নিয়ে। তাহলে কি এবার ক্রাঞ্চল পেআরভিউতে দ্য বিগ কাউন্টেড ব্রক লেসনারের সাথে ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে? আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো বর্তমানে হয়তো ডাব্লিউডাব্লিউইতে এখন দেখা যেতে পারে জন সিনা এবং ব্রক লেসনার এশলাইন, কিন্তু এই এশলাইনটি শেষ হয়ে গেলে আপনারা খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে স্যাটলাসের ফ্যাকশনের সাথে ব্রক লেসনার একটি এশলাইন দেখতে পারবেন, বিশেষ করে যেহেতু ফল ইভেনের এই ফ্যাকশনটির সাথে রয়েছে, যার কারণে এই এশলাইনটি খুব শীঘ্রই দেখতে পারবেন স্যাটলাসের সাথে ব্রক লেসনার এশলাইন। আর সেই এশলাইনটি যদি চালু হয় সেই সূত্রে হয়তো এবার ক্রাঞ্চল পেআরভিউতে দ্য বিগ কাউন্টেড ব্রক লেসনারের সাথে ব্রন ব্রেকারের মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি হতে পারে। তো এই বিষয়টা আপনারা 70% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার হয়তো ক্রাঞ্চল পেআরভিউতে দ্য বিগ কাউন্টেড ব্রক লেসনারের সাথে ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।